হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইউ অল টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি ক্যাথরিন ম্যাসফিল্ডের লেখা একটি ছোট গল্প ব্লিস। আজকে এই ব্লিস নামক শর্ট স্টোরির শর্ট সামারি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তবে তার আগে যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো চলো এবারে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা ক্যাথরিন ম্যাসফিল্ড রচিত শর্ট স্টোরি ব্লিস। তো আমাদের গল্পটি শুরু হচ্ছে বার্থা নামক একজন 30 বছরের মহিলার সঙ্গে, যার স্বামীর নাম হলো কি হ্যারি এবং তাদের একটি কন্যা সন্তানও আছে। তো বার্থা নামক যে আমাদের প্রধান চরিত্র, তিনি আজকে খুবই খুশি। সে এতটাই খুশি যে সে নিজেকে সামলাতে পারছে না। ছোট বাচ্চার মতো সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তার বাড়ির বাইরে সে ঘুরে বেড়াচ্ছে। তো এই বার্থার খুশির কারণ কিন্তু তার সুন্দর হাজবেন্ড এবং তার সুন্দর কন্যা সন্তান নয়। তার খুশির কারণ হচ্ছে কি, তার আজকে বাড়িতে একটি ডিনার পার্টি আয়োজন করা হয়েছে। ডিনার পার্টির জন্য সে এতটাই খুশি যে সে পার্টির জন্য যে ফ্রুটসগুলো কিনেছিল, মানে যে ফলগুলো কিনেছিল, সেগুলো তার রুমের কালারের সঙ্গে ম্যাচ করে কিনেছিল এবং সেই পার্টির জন্য যে ঘরটা ঠিক করেছিল সেই ঘরটাও সে খুবই সুন্দর করে সাজিয়েছিল এবং এই পার্টির জন্যই সে সকাল থেকে প্রচণ্ড খুশি ছিল। তো এরপরে সে সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে এবং তাদের বাচ্চা, মানে তাদের কন্যা সন্তান, যেটা কিনা তার কাজের মেয়ের কাছে থাকতো, মানে তার বাচ্চার দেখাশোনা তার কাজের মেয়ে করতো, তার কাছ থেকে নিজের মেয়েকে নিয়ে তাকে খাইয়ে দেয় এবং এরপরে সেই কাজের মেয়েটি এসে আবার তাদের বাচ্চাটিকে নিয়ে যায়। তো এরপরেই বার্থা আরও এক্সাইটেড হয়ে যায় সেই ডিনার পার্টির জন্য। এরপরে বার্থা নিজের লিভিং রুমে যায় এবং সেখানে গিয়ে সে নিজের হাজব্যান্ডকে কল করে এবং তারা একে অপরের মাঝে সেই পার্টির সম্বন্ধেই কথাবার্তা বলতে থাকে। তো পার্টিতে যারা গেস্ট হিসাবে ইনভাইটেড ছিল তাদের মধ্যে ছিলেন মিস্টার অ্যান্ড মিসেস নরম্যান নাইট, মিস্টার এডি ওয়ারেন অ্যান্ড মিস পার্ল ফুলটন। তো এই সময় বার্থার হাজব্যান্ড বলেন যে এই পার্ল ফুলটন নামক যে মহিলাকে বার্থা ইনভাইট করেছে তাকে তিনি একদমই দেখতে পারেন না, মানে বার্থার হাজব্যান্ড সেই পার্ল ফুলটন নামক মহিলাটিকে একদমই সহ্য করতে পারেন না এবং তিনি তাকে ইনভাইট করতেও চাননি। তবে তখনই বার্থা বলেন যে না, পার্ল ফুলটন নামক সেই মহিলাটি খুবই সুন্দর, খুবই সুইট একজন ওম্যান এবং তাকে ইনভাইট করা উচিত তাদের। এইখানেই তোমরা বুঝতে পারবে যে বার্থার আসল খুশির কারণটা কোথায়, ঠিক কিসের জন্য তিনি প্রথম থেকে এতটা উৎসাহিত, এতটা খুশি এই পার্টির জন্য। তো এখানে আমরা একটা হোমোসেক্সুয়ালিটির একটা আভাস পাচ্ছি, কারণ বার্থা একটু বেশি ইন্টারেস্টেড এই পার্ল ফুলটন নামক মহিলার উপরে। এরপরে বার্থা এবং তার হাজব্যান্ডের কথা হয়ে যায় এবং বার্থা ফোনটা রেখে তার গার্ডেনের দিকে তার চোখটা যায়, যেখানে সে একটি পেয়ার ট্রি দেখে যেটা পুরো ফলে পরিপূর্ণ ছিল এবং বার্থা মনে হচ্ছিল যেন এই গাছটা তার খুশিকে রিফ্লেক্ট করছে, মানে গাছটাও যেন আজকে খুবই খুশি। এরপরে সে একটি গ্রে কালারের ক্যাট, মানে বিড়ালকে দেখলো, যেটা দেখে তার খুব ভয় হলো এবং সে মনে মনে ভাবতে থাকলো কোনো কিছু খারাপ বা অশুভ হতে চলেছে কি সেটাই। তো চলো এরপরে আমরা যাই সে ডিনার পার্টিতে, যেখানে এখন সব গেস্ট এসে উপস্থিত হয়ে গেছে। এই পার্টিতে সর্বপ্রথম গেস্ট হয়ে আসে মিস্টার অ্যান্ড মিসেস নরম্যান নাইট এবং তারপরে আসে মিস্টার এডি ওয়ারেন অ্যান্ড সব লাস্টে আসে মিস পার্ল ফুলটন। তো এখানে একটি পুরো পার্টিটাতে আর্ট অ্যান্ড লিটারেচারকে নিয়েই কথাবার্তা বলা হয়েছে, কারণ যে যারা গেস্ট হিসেবে ইনভাইটেড ছিল তারা সকলেই আর্টিস্ট। যেমন এই এডি ওয়ারেন ছিল একজন পোয়েট এবং একজন প্লেরাইট। তো এরপরে যখন তোমরা দেখতে পাবে যখন মিস পার্ল ফুলটন এই পার্টিতে প্রবেশ করে তখন বার্থার
বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যায়। সে কেমন যেন প্যাশনেটলি বিহেভ করতে থাকলো। সে দেখে যেন মনে হচ্ছিল সে পার্ল ফুলটনকে দেখার জন্যই মানে আগ্রহ ছিল, এতক্ষণ অপেক্ষা করছিল, সেটাই মনে হচ্ছিল। তো এই যে বার্থার এই আচরণ, এটা কিন্তু সেই সময়ে অস্বাভাবিক, কারণ সেই সময় হোমোসেক্সুয়ালিটি মানে তেমনভাবে দেখা যেত না এবং সেটা মানাও যেত না। এই সময় খোলাখুলি কেউ বলতে পারতো না মানে হোমোসেক্সুয়ালিটিটা নিয়ে, এবং এই জন্য সে পার্লকে কোনোদিনই বলতে পারেনি এই ব্যাপারটা, বিকজ সেই সময় সোসাইটি এটা কোনোদিনই মেনে নিত না। এরপরে তোমরা দেখতে পাবে পার্ল ফুলটন যখন পার্টিতে ঢোকে তখন বার্থার হাজব্যান্ড হ্যারি পার্ল ফুলটনের সঙ্গে খুবই একটা কোল্ড বিহেভিয়ার রাখে, যেটা বার্থা একদমই মেনে নিতে পারছিল না, কারণ বার্থা এটা পছন্দ করছিল না তার হাজব্যান্ডের তাদের গেস্টের সঙ্গে এরকমভাবে বিহেভিয়ার করা। সে চাইছিল তার হাজব্যান্ড যেন তাদের গেস্টের সঙ্গে একটু ভালো ব্যবহার করে। তো এইভাবেই পার্টি তাদের চলতে থাকে, এবং পার্টি চলতে চলতে একটা সময় এমন আসে যখন বার্থা এবং পার্ল দুজনেই একসঙ্গে দাঁড়িয়েছিল একটি জানালার পাশে, এবং সেই জানালাটা দিয়ে তাদের সেই গার্ডেনের পেয়ার ট্রিটা দেখা যাচ্ছিল। তো এই সময় বার্থার মনে পার্ল ফুলটনের প্রতি তার যে ফিলিংস সেগুলো সমস্তই জেগে উঠছিল, কিন্তু পার্ল ফুলটন ছিল এমন একজন মহিলা যে তার মাঝে কি চলছে মানে তার ফিলিংসগুলো সেগুলো কিন্তু সে প্রকাশ করতো না, কিন্তু বার্থা পুরোই উল্টো ছিল, মানে বার্থার মনে যে ফিলিংসগুলো আসতো সে সেগুলো প্রকাশ করে দিত। তবে এইখানে বার্থা তাদের সোসাইটির কথা ভেবে পার্ল ফুলটনকে কিছুই বলেনি, এবং তার পার্ল ফুলটনের প্রতি বার্থার যে ফিলিংসগুলো ছিল সেগুলো সে তার হাজব্যান্ডের প্রতি নিয়ে গেল। তো এরপরে এইভাবেই পার্টি চলতে চলতে তাদের পার্টি শেষ হয়ে যায়, এবং একে একে সমস্ত গেস্ট তাদের বাড়ির দিকে রওনা দিতে থাকে। প্রথমে মিস্টার অ্যান্ড মিসেস নরম্যান নাইট পার্টি থেকে বেরিয়ে যায়, এবং তারপরে এডি ওয়ারেন। তো এরপর এডি ওয়ারেনকে যখন বার্থা বাইরে ছাড়তে যায় তখন তিনি বলেন যে তার একটি বই সে বাড়িতে ভেতরে ফেলে এসেছে। তো তখন বার্থা সেই বইটা যখন আনতে যায় তখন সে একটি দৃশ্য দেখে পুরোই অবাক হয়ে যায়। সে দেখতে পায় যে তার হাজব্যান্ড অর্থাৎ হ্যারি এবং পার্ল ফুলটন একে অপরকে জড়িয়ে ধরেছে, এবং তারা পরের দিন দেখা করার জন্যও কথা বলছে, এবং তাদের লিপস মুভমেন্ট দেখে সে বুঝতে পারে দ্যাট দে আর ইন্টিমেট উইথ ইচ আদার। সেই সময় বার্থা তার হাজব্যান্ডের প্রতি যে ভরসা, যে লয়ালিটি ছিল, তার হাজব্যান্ডকে নিয়ে তার সে ধারণা ছিল, সবটাই ভেঙে তছনছ হয়ে যায়, এবং বার্থাও ভেতর থেকে ভেঙে যায়, মানে তার খুবই খারাপ লাগে এই দৃশ্যটা দেখে। সেই সন্ধ্যায় কিচ্ছুই বদলেছিল না, সেই এমনকি সেই গার্ডেনের পেয়ার ট্রিটাও ঠিক সেই জায়গায় সেই রকমই ছিল, শুধু বদলে গেছিল বার্থার ফিলিংসটা। সে গল্পের শুরুতে যতটা খুশি ছিল গল্পের শেষে সে ঠিক ততটাই দুঃখিত, এবং তার সমস্ত ফিলিংস, তার সমস্ত ভাবনা সব কিছুই বদলে যায় গল্পের শেষে এসে। তো এটাই ছিল আজকের আমাদের আলোচনা ব্লিস নামক শর্ট স্টোরির শর্ট সামারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।